আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা 87, 88, 89, 90, 91, 92, 93 এবং 94 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 87 পৃষ্ঠার প্রথমে আমরা জানব সদৃশ ও বিসদৃশ পদ সম্পর্কে। বীজগণিতে সদৃশ পদগুলো হলো যেমন 2a, 3a, আবার এক্স স্কোয়ার, 3x স্কোয়ার, আবার 4abx, abx। তো এগুলো হচ্ছে সদৃশ পদ। যেমন এখানেও এ, এখানেও এ, এখানে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার। কম বেশি থাকতে পারে, কিন্তু আমাদের এই রাশিতেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানে 4abx, এখানে শুধু abx। তো বিসদৃশ পদ সম্পর্কে এখন আমরা জানবো। বিসদৃশ পদ যেমন 4x স্কোয়ার ওয়াই, 2x ওয়াই স্কোয়ার। 2 নম্বর a কিউব বি স্কোয়ার, বি স্কোয়ার এ স্কোয়ার। যেমন 3p/q/r, 2q²p/r। তো এখানে বিসদৃশ পদে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, এখানে 4x স্কোয়ার আর এখানে 2xy²। এই রাশির সাথে এই রাশির কোনো মিল নেই। এখানে xy² আর এখানে x²y। আবার এখানে যদি আমরা দেখি a³ b² আর এখানে b²a²। আবার যদি আমরা 3 নম্বরে দেখি pqr আর এখানে q²pr, এখানে q²pr আর এখানে pqr। তো এটার মধ্যে এটা আর এটার মাঝে অনেক পার্থক্য। তো এগুলোই হচ্ছে কি বিসদৃশ পদ, আর এগুলো কি সদৃশ পদ। এক পদের সাথে আরেক পদের কি আছে, মিল আছে। তো এরপরে আমরা 88 পৃষ্ঠায় যাব। উদাহরণ 12 ক, যোগ করো 2a + 4b + 5c। 2a + 4b + 5c, এটাকে আমরা একবারে যোগ করে দিব। যোগ 3a + 2b - 6c ইকুয়াল, ব্র্যাকেটটা তুলে দেব যোগ দিয়ে, 2a + 4b + 5c + 3a + 2b +++ আর প্লাস আর এই মাইনাসে মাইনাস, তাহলে 6c। এখন আমরা a a b b c c এক জায়গায় করে নিব। তাহলে 2a আর 3a, অথবা আমরা একবারও করতে পারি। তো এখানে 2a, এখানে 3a, তাহলে কত a, 5a। এরপরে b যাব, +4b + 2b, তাহলে +6b। এরপরে +5c - 6c, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 1c। তাহলে 1c প্রয়োজন নেই, কিন্তু কি হবে চিহ্ন, মাইনাস, কারণ বড় সংখ্যার সামনে মাইনাস, -c। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে খ নাম্বার 3a + 6b + c যোগ করব 5a + 2b + d। 3a + 6b + c + 5a + 2b + d। তো 3a সবগুলোই আমাদের প্লাস। তো 3a + 5a ইকুয়াল 8a, 6b 2b + 8b c + d।
তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 13, 5a প্লাস 3b মাইনাস সি স্কোয়ার যোগ করো, যোগ মাইনাস 3a প্লাস 4b প্লাস 4c স্কোয়ার যোগ a মাইনাস 8b প্লাস 2c স্কোয়ার। 5a প্লাস 3b মাইনাস সি স্কোয়ার প্লাস আর মাইনাসে মাইনাস 3a প্লাস প্লাসে প্লাস 4b প্লাস আর প্লাসে 4c স্কোয়ার প্লাস a মাইনাস 8b প্লাস 2c স্কোয়ার। তো 5a আর এখানে মাইনাস 3a, তো 5a থেকে 3a বিয়োগ করলে আমাদের হবে 2a। এরপরে আমরা বির কাজ করব, এখানে 3b 5a, এরপরে এখানে আছে মাইনাস 3a, তো এগুলো আমরা এক জায়গায় করব, 3a প্লাস a, এরপরে b প্লাস 3b, এরপরে প্লাস 4b, এরপরে মাইনাস 8b, এরপরে c মাইনাস c স্কোয়ার প্লাস 4c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। তো 5a আর এখানে 1a, তাহলে 6a, 6a থেকে 6a মাইনাস 3a প্লাস 3b আর 4b 7b মাইনাস 8b। তো 4c স্কোয়ার আর 2c স্কোয়ার, 4 আর 2 কত 6 প্লাস 6c স্কোয়ার আর হলো এই মাইনাস c স্কোয়ার। তো 6a থেকে 3a, তাহলে 3a বাদ দিলে 3a থাকবে। এরপরে তো এখানে প্লাস 7b আর এখানে মাইনাস 8b, তো প্লাস মাইনাসে মাইনাস, 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে, তাহলে b শুধু b, কিন্তু 8 এর সামনে মাইনাস, এই জন্য এখানে কি হবে মাইনাস মাইনাস b। আর এখানে তো 6c স্কোয়ার থেকে শুধু c স্কোয়ার বাদ দিলে কি হবে 5c স্কোয়ার প্লাস 5c স্কোয়ার। তো এটা আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 14, 1 নম্বর, যোগ করো 7x মাইনাস 5y প্লাস 7z প্লাস 2x মাইনাস 3z প্লাস 7y প্লাস 8x প্লাস 2y মাইনাস 3z সমান চিহ্ন দেব। তো 7x x x আমরা এক জায়গায় করব, তো 7x 2x 8x 7x প্লাস 2x প্লাস 8x, এরপরে y, তো প্লাস 7y আর 2y প্লাস 7y প্লাস 2y মাইনাস 5y, এরপরে z 7z, এরপরে মাইনাস 3z, এরপরে মাইনাস 3z। তো এই তিনটাই প্লাস x এর, তাহলে 8 আর 7 15 আর 2 17x, তো 7 আর 2 9, 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4 প্লাস 4। তো এখানে 7x 7z আর এখানে মাইনাস 3, এখানে মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 3 6 চিহ্ন হবে মাইনাসের, 7 থেকে 6 বিয়োগ করলে হবে প্লাস z। 17x প্লাস 4y প্লাস z, এটাই আমাদের অ্যান্সার। 2 নাম্বার, 4x স্কোয়ার মাইনাস 3y প্লাস 7z প্লাস 8x স্কোয়ার প্লাস 5y মাইনাস 3z প্লাস y
প্লাস 2z। তো 4x² প্লাস 8x², তাহলে 8 আর 4 12x²। এরপরে y এর কাজ করব। তো এখানে 5y, এখানে একটা y, তাহলে 5 আর 1 6, 6 প্লাস 6y মাইনাস 3y। এরপরে z, এখানে 7z আর এখানে 2z, প্লাস প্লাস এক জায়গায় করব, 7 আর 2 9z আর মাইনাস 3z ইকুয়াল 12x² প্লাস 6 থেকে 3 বিয়োগ করলে মাইনাস করলে 3y প্লাস 9 থেকে 3 বিয়োগ করলে 6z। এটাই আমাদের অ্যান্সার। এরপরে কাজ 1 নম্বর, সদৃশ ও বিসদৃশ পদের কয়েকটি বীজগণিতীয় রাশি তৈরি করো। এটা আমরা বাড়িতে প্র্যাকটিস করব। 2 নম্বর, যোগ করো 2 আর 1 a প্লাস 4b মাইনাস c যোগ মানে প্লাস 7a মাইনাস 5b প্লাস 4c। তো এখানে 7a, এখানে 1a 1a, তাহলে 7 আর 1a 8a, এখানে 4b, এখানে মাইনাস 5b, তাহলে 5। তো মাইনাস 5a থেকে প্লাস 4b বিয়োগ, তাহলে মাইনাস b। এখানে c মাইনাস c, এখানে প্লাস 4c, তাহলে তো এখানে 4b আর এখানে মাইনাস 5b, এখানে মাইনাস c, এখানে প্লাস 4c। আমরা আরেকটা লাইন করে দিব। 8a 4b প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন হবে মাইনাসের, 5 থেকে 4 বিয়োগ করলে কত 1, তাহলে মাইনাস b প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু চিহ্ন হবে কি প্লাসের, কারণ 4 বড় সংখ্যা। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3, তাহলে 3c। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 2 নম্বর, 3x প্লাস 7y প্লাস 4z প্লাস y প্লাস 4z প্লাস 9x প্লাস 3y প্লাস 6z ইকুয়াল। তো আমরা x গুলো এক জায়গায় করে নেব। এখানে 3x, এখানে 9x, তাহলে 9 আর 3 কত 12x। এরপরে y এক জায়গায় করে নেব, 7y আর একটা y 8y আর হলো এখানে 3y, তাহলে 8 আর 3 11y প্লাস 11y, এখানে 4z, এখানে 4z, তাহলে 4 4 8 আর এখানে 6, তাহলে 8 6 14, তাহলে প্লাস 14z। এটা আমাদের অ্যান্সার। এরপরে 3 নম্বর, 2x² প্লাস y² মাইনাস 8z হোল স্কোয়ার। এরপরে তো এটাকে আমরা ব্র্যাকেটে দিব, কারণ দ্বিতীয় রাশিতে আমাদের মাইনাস চিহ্ন আছে, আমাদের যোগ করতে বলা হয়েছে, যোগ চিহ্ন দিব। এরপরে মাইনাস x² প্লাস y² প্লাস z², এরপরে প্লাস মাইনাস y² প্লাস 4z হোল স্কোয়ার। এখন আমরা এটাকে যোগ করে দেব এবং ব্র্যাকেট তুলে দিব। 2x² প্লাস y² মাইনাস 8z² প্লাস মাইনাসে মাইনাস x² প্লাস y² প্লাস z² প্লাস আর মাইনাসে মাইনাস y² প্লাস 4z²। তো আমরা x² এখন এক জায়গায় করে নেব। 2x², এখানে মাইনাস x², তাহলে 2x² থেকে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে শুধু x²। এরপরে y² প্লাস এখানে প্লাস y², তাহলে 2y² আর এখানে মাইনাস y²।
তো আমরা যদি এখানে এই প্লাস আর এই মাইনাসটাকে কাটা দিই, শুধু কত থাকবে ওয়াই স্কোয়ার। তাহলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8z স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার, এখানে প্লাস 4z স্কোয়ার। তাহলে 4 আর একে 4, 4 আর একে 5। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? -3z স্কোয়ার। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 3 নাম্বার, যোগ বিয়োগ চিহ্ন সম্বলিত 3টি সদৃশ ও বিসদৃশ বীজগণিতীয় রাশি তৈরি করো এবং তাদের যোগফল নির্ণয় করো। 3 নাম্বার, সদৃশ বীজগণিতীয় রাশি যোগ ও বিয়োগ চিহ্ন সংবলিত 3টি সদৃশ রাশি হলো 2a মাইনাস 3b প্লাস c, a প্লাস 8b মাইনাস 2c। আরেকটা রাশি আমাদের হতে পারে মাইনাস 2a প্লাস 3b প্লাস 4c। অতএব নির্ণেয় যোগফল সমান, তিনটা পদের যদি আমরা এখন যোগ করে দিই, তাহলে 2a মাইনাস 3b প্লাস c প্লাস a প্লাস 8b মাইনাস 2c মাইনাস 2a প্লাস মাইনাস a মাইনাস প্লাস 3b প্লাস 4c ইকুয়াল, তো প্লাস 2a মাইনাস 2a কাটা, প্লাস 3b মাইনাস 3 প্লাস 3b আর মাইনাস 3b কাটা, তাহলে আমাদের থাকবে a প্লাস 8b, তো প্লাস 4c আর শুধু c, তাহলে 5c, 5c থেকে 2c বিয়োগ করলে থাকবে আমাদের মাইনাস 3c। এরপরে তিনটি সদৃশ বীজগণিতীয় রাশির যোগফল হলো তো তিনটি সদৃশ বীজগণিতীয় রাশি হলো a x স্কোয়ার y প্লাস b y স্কোয়ার x মাইনাস c x y, 2x c মাইনাস b y স্কোয়ার x প্লাস 3p r। আরেকটা রাশি হতে পারে মাইনাস a x স্কোয়ার y, আরেকটা হতে পারে মাইনাস a x স্কোয়ার y প্লাস 6px মাইনাস 4xz। তো এখন যদি আমরা এই রাশিটাকে যোগ করে দিই, নির্ণেয় যোগফল সমান a x স্কোয়ার y প্লাস by স্কোয়ার x মাইনাস c xy প্লাস 2xc মাইনাস by স্কোয়ার x প্লাস 3pr মাইনাস a x স্কোয়ার y প্লাস 6px মাইনাস 4xz। তো এখন আমরা a x স্কোয়ার y আর মাইনাস a x স্কোয়ার y এই দুটাকে যদি কেটে দিই সমান, তাহলে by স্কোয়ার x মাইনাস by স্কোয়ার x এটাকে যদি আমরা কেটে দিই, তাহলে মাইনাস cxy মাইনাস cxy প্লাস 2xc প্লাস 6px মাইনাস 4xz। তো এইভাবে আমরা বিসদৃশ পদগুলো তৈরি করতে পারি। এরপরে আমরা উদাহরণ 15-তে যাব। 5a প্লাস 4b মাইনাস 5c থেকে 3a মাইনাস 4b মাইনাস 6c বিয়োগ করো। তাহলে 5a প্লাস 4b মাইনাস 5c বিয়োগ করব, তাহলে বিয়োগ চিহ্ন দিব, ব্র্যাকেটে রাখবো 3a মাইনাস 4b মাইনাস 6c ইকুয়াল 5a 4b মাইনাস 5c প্লাস মাইনাসে মাইনাস 3a
মাইনাস আর মাইনাসে প্লাস, 4b মাইনাস আর মাইনাসে প্লাস 6c। তো এখন 5a আর এখানে -3a, তাহলে আমাদের হবে 2a। 5 থেকে 3 বাদ দিলে কত? 2। 4b আর প্লাস 4b, তাহলে প্লাস 8b মাইনাস 5c প্লাস 6c। তো 6 থেকে 5 বিয়োগ করলে কত? শুধু c, চিহ্নটা কি হবে? প্লাসের। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা 90 পৃষ্ঠায় যাব। উদাহরণ 16, 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই প্লাস 5x ওয়াই স্কোয়ার থেকে মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই প্লাস 5x স্কোয়ার বিয়োগ করো। তাহলে সরাসরি আমরা অঙ্কটা তুলে বিয়োগ চিহ্ন দিব। 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই প্লাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটে রেখে দিব, মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই প্লাস 5x স্কোয়ার ইকুয়াল, ব্র্যাকেটটা আমরা তুলে দিব, মাইনাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই প্লাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস আর মাইনাসে প্লাস 4x স্কোয়ার ওয়াই মাইনাস আর প্লাসে মাইনাস 5x। তো প্লাস 5x স্কোয়ার আর মাইনাস 5x স্কোয়ার আমরা এইভাবে কেটে দিব। মাইনাস 4x স্কোয়ার ওয়াই আর প্লাস 4x স্কোয়ার ওয়াই আমরা কেটে দিব। 5x ওয়াই স্কোয়ার প্লাস 3x ওয়াই স্কোয়ার, তাহলে 8x ওয়াই স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 17, 1 নাম্বার, বিয়োগ করো 4x ওয়াই প্লাস 2yz প্লাস 5zx থেকে 3x ওয়াই মাইনাস yz প্লাস 2zx। 4x ওয়াই প্লাস 2yz প্লাস 5zx মাইনাস 3x ওয়াই মাইনাস yz প্লাস 2zx। 4xy প্লাস 2yz প্লাস 5zx মাইনাস 3xy প্লাস yz মাইনাস 2zx। তো 4xy আর এখানে মাইনাস 3xy, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে হবে শুধু xy। 2yz আর এখানে প্লাস yz, তাহলে 2 আর 1 প্লাস 3yz। 5zx মাইনাস 2zx, তো 5 থেকে 2 বিয়োগ করলে হবে প্লাস 3zx। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 2 নম্বর, 3ab প্লাস bc মাইনাস 4ca মাইনাস 5, বিয়োগ চিহ্ন দিব, 2ab মাইনাস 2bc মাইনাস 5ca মাইনাস 6 ইকুয়াল 3ab প্লাস bc মাইনাস 4ca মাইনাস 5, ব্র্যাকেটটা তুলে দিব, মাইনাস 2ab মাইনাস আর এ মাইনাসে প্লাস, প্লাস চিহ্ন দিব, 2bc মাইনাস আর এ মাইনাসে প্লাস 5ca মাইনাস আর এ মাইনাসে প্লাস 6, 3ab মাইনাস 2ab, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত? ab, bc আর এখানে 2bc, তাহলে 2 আর 1 3, 3bc মাইনাস 4ca প্লাস 5ca, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে
শুধু সি এর চিহ্নটা হবে প্লাস। -5 আর +6, তো 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1, তাহলে প্লাস, যেহেতু 6 বড় এই জন্য চিহ্ন প্লাস হবে 1। এটাই আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 18, পি কিউ আর তিনটি বীজগণিতীয় রাশি, যেখানে পি ইকুয়াল 7a প্লাস 5b প্লাস 6c, কিউ ইকুয়াল 3a মাইনাস b প্লাস 9c এবং আর ইকুয়াল -3c প্লাস 6b প্লাস 4a। ক, এ ইকুয়াল 1, বি ইকুয়াল 2 এবং সি ইকুয়াল 3 হলে কিউ এর মান নির্ণয় করো। খ, 2p মাইনাস 3q প্লাস 5r এর মান নির্ণয় করো। গ, প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। তাহলে ক দেওয়া আছে a ইকুয়াল 1, b ইকুয়াল 2, c ইকুয়াল 3, অর্থাৎ কিউ এর মান আমাদের নির্ণয় করতে হবে। কিউ ইকুয়াল 3a মাইনাস b প্লাস 9c। তাহলে এর মান আমাদের দেওয়া আছে 1, তাহলে 3 ইন্টু 1, মাইনাস বির মান আমাদের দেওয়া আছে 2, প্লাস 9 ইন্টু সির মান আমাদের দেওয়া আছে 3, তাহলে 3 একে 3, মাইনাস 2 প্লাস 3 নং 27, তাহলে 27 আর 3 30, 30 থেকে 2 বিয়োগ করলে 28। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে খ নাম্বার, 2p মাইনাস 3q প্লাস 5r মান নির্ণয় করো। তো দেওয়া আছে p ইকুয়াল 7a প্লাস 5b প্লাস 6c, q ইকুয়াল 3a মাইনাস b প্লাস 9c, r ইকুয়াল মাইনাস 3c প্লাস 6b প্লাস 4a। অতএব 2p মাইনাস 3q প্লাস 5r ইকুয়াল, পির মান আমাদের দেওয়া আছে কত, 7a প্লাস 5b প্লাস 6c। এরপরে মাইনাস, এই মাইনাস 3 ইন্টু কিউ এর মান আমাদের দেওয়া আছে 3a মাইনাস b প্লাস 9c। এরপরে প্লাস 5r, 5 ইন্টু আর এর মান আমাদের দেওয়া আছে মাইনাস 3c প্লাস 6b প্লাস 4a ইকুয়াল, তো 2 দিয়ে এটাকে আমরা এখন গুণ করব। 7 দুগুণে 14a প্লাস 5 দুগুণে 10, 10b প্লাস 6 দুগুণে 12c মাইনাস 3 দিয়ে 3কে গুণ করব, 3 3কে 9, 9a মাইনাস আর মাইনাসে প্লাস, তো 3b মাইনাস আর প্লাসে মাইনাস, তো 3 নং 27c। এরপরে প্লাস, প্লাস চিহ্ন দিব। এরপরে প্লাস আর মাইনাসে মাইনাস, তো 5 আর 3-এ 3 5 15c প্লাস আর প্লাসে প্লাস, তো 5 আর 6-এ 30b প্লাস আর প্লাসে প্লাস, 4 5 20 20a ইকুয়াল, তো 14a এখানে 20a, তো 20 আর 14 কত, 34a, 34a মাইনাস 9a, তো প্লাস প্লাস এক জায়গায় করব, মাইনাস মাইনাস আমরা এক জায়গায় করব, 9a। এরপরে প্লাস 10b প্লাস 3b, 10 আর 3-এ 13, 30b, তো 13 আর 30 43, 43b। এরপরে c 12c মাইনাস 27c আর এখানে মাইনাস 15c, 12c মাইনাস আর মাইনাসে কি
প্লাস, কিন্তু চিহ্নটা হবে মাইনাসের। তাহলে 27 আর 15 42, তাহলে -42c ইকুয়াল, তো এর কাজ আমাদের শেষ। তাহলে 34a। তো এখন 34 থেকে 9 বিয়োগ করব। 34 থেকে 9 বিয়োগ করলে আমাদের হবে 25a প্লাস 43b, এবং 42 থেকে 12 বিয়োগ করলে আমাদের হবে -30c ইকুয়াল 25a প্লাস 43b মাইনাস 30c। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে গ নাম্বার, প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। তাহলে প্রদত্ত রাশিগুলোকে যোগ করে পাই 7a প্লাস 5b প্লাস 6c প্লাস 3a মাইনাস b প্লাস 9c প্লাস 4a। তো এখানে প্লাস 4a আমরা আগে লিখলাম, আর এর মান আমাদের -3c প্লাস 6b প্লাস 4a। তো এইটাকে আমরা আগে লিখলাম এ বি সি করে, এখানে এ বি সি করে আছে, কিন্তু আর এর মানটা সির মানটা আগে দেওয়া আছে, এই জন্য আমরা এটাকে সাজিয়ে লিখলাম প্রথমেই প্লাস 4a প্লাস 6b মাইনাস 3c। তো 7a প্লাস 3a 10a প্লাস 4a, তাহলে 14a। এরপরে বি, 5b থেকে শুধু b বিয়োগ 5b থেকে 5 থেকে 1 বিয়োগ, তাহলে 4b আর 6b, 4b আর 6b 10b প্লাস 10b। এরপরে সি প্লাস 6c প্লাস 9c, তাহলে 9 6 15, 15 থেকে 3 বিয়োগ, তাহলে হবে প্লাস 12c। তাহলে প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। ইকুয়াল, আমাদের প্রথম রাশি কোনটা? এই যে এইটা হলো আমাদের প্রথম রাশি। তো এখানে এই রাশিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2, এই রাশিটাকে যদি আমরা এখন লিখি 2 ইন্টু 7a প্লাস 5b প্লাস 6c। এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 7 দুগুণ 14a, 5 দুগুণ 10 10b, 6 দুগুণ 12 12c। তো সুতরাং রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান প্রমাণিত। এরপরে কাজ 1 নাম্বার, বিয়োগ করো 8a মাইনাস 4b প্লাস 6c থেকে -4b প্লাস 3a মাইনাস 4c বিয়োগ 8a মাইনাস 4b প্লাস 6c মাইনাস, তো এটা হচ্ছে বিয়োগ করার চিহ্ন, আর আমাদের আছে এই রাশি থেকে কোন রাশি বিয়োগ করতে হবে? -4b। এটা হচ্ছে এই রাশির বিয়োগ প্লাস 3a মাইনাস 4c, 8a মাইনাস 4b প্লাস 6c। তো মাইনাস আর এই মাইনাসে কি হবে? প্লাস 4b মাইনাস আর প্লাসে মাইনাস 3a মাইনাস আর মাইনাসে প্লাস 4c। তো a 8a থেকে 3a বিয়োগ, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5a মাইনাস 4b প্লাস 4b। তো -4b আর প্লাস 4b আমরা কেটে দিব, প্লাস 6c প্লাস 4c, তাহলে 6 4 10 প্লাস 10c, এটাই আমাদের অ্যান্সার। এরপরে 2 নাম্বার, 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 থেকে x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 বিয়োগ। তো 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তো এখানে মাইনাস
এখানে সামনে প্লাস চিহ্ন আছে, মনে মনে ধরতে হবে। তো প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব, তো মাইনাস আর এই মাইনাসে প্লাস 4x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3x মাইনাস আর মাইনাসে প্লাস 2 ইকুয়াল 2x কিউব প্লাস 2x কিউব, আর এখানে শুধু মাইনাস এক্স কিউব, তাহলে 2 থেকে 1 বাদ দিলে শুধু এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার, আর এখানে প্লাস 4x স্কোয়ার, এটা আমরা মাইনাস প্লাসে এটা আমরা কেটে দিব, প্লাস 3x আর মাইনাস 3x, তো এটাও আমরা কেটে দিব, প্লাস মাইনাসে কি করব, কাটাকাটি করে দিব। 3 থেকে 3 বাদ দিলে যেমন 0, বা প্লাস মাইনাসে কি করব, কাটাকাটি করে দিব। প্লাস 1 আর প্লাস 2, তো 2 আর 1 3 প্লাস 3, তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 3 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তো এখানে প্লাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস 2x স্কোয়ার, তাহলে 2 আর 1 3 3x স্কোয়ার প্লাস 3x ওয়াই স্কোয়ার আর প্লাস 3x ওয়াই স্কোয়ার, তাহলে 3 আর 3 প্লাস 6x ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 4x স্কোয়ার ওয়াই, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস ওয়াই স্কোয়ার, তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 2 নাম্বার, যোগ বিয়োগ প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে 3টি সদৃশ ও বিসদৃশ পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি তৈরি করো এবং তাদের একটি থেকে আরেকটি বিয়োগ করো। 2 নাম্বার, তো 3টি সদৃশ ও বিসদৃশ পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি তৈরি করে এদের বিয়োগফলগুলো নিচে দেওয়া হলো। 1 নাম্বার 3a কিউব প্লাস 2a মাইনাস 6b প্লাস 4c মাইনাস a প্লাস 2b প্লাস 3c, 3a কিউব প্লাস 2a মাইনাস 6b প্লাস 4c থেকে a প্লাস 2b প্লাস 3c বিয়োগ, তো মাইনাস প্লাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2b প্লাস মাইনাসে মাইনাস 3c, তো 3a কিউব আর নেই, তো 3a কিউব 2a আর এখানে a, তাহলে 2 থেকে 1 বাদ দিলে প্লাস a, তো 6b এখানে 2b, তো 6 আর 2 8 মাইনাস 8b, এখানে 4c এখানে 3c, তাহলে 4 থেকে 3 বাদ দিলে প্লাস c, তো এটা আমাদের অ্যান্সার। এরপরে 2 নাম্বার 5x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 বিয়োগ 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2xy প্লাস 5x কিউব মাইনাস 9x স্কোয়ার
প্লাস 5x প্লাস 3 মাইনাস 2x কিউব প্লাস মাইনাসে মাইনাস 3x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 6x মাইনাস আর মাইনাসে প্লাস 2xy মাইনাস আর প্লাসে মাইনাস 2 5x কিউব মাইনাস 2x কিউব 5 থেকে 2 বিয়োগ করলে 3x কিউব এরপরে মাইনাস 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার তাহলে মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস 12x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6x তো 6 থেকে 5 বিয়োগ করলে মাইনাস x প্লাস 3 মাইনাস 2 তো 3 থেকে 2 বিয়োগ করলে প্লাস 1 আর প্লাস 2xy এটাই আমাদের অ্যান্সার। এরপরে 3 নাম্বার টু দি পাওয়ার 4 প্লাস xy স্কোয়ার প্লাস 2x স্কোয়ার y প্লাস xz মাইনাস y স্কোয়ার বিয়োগ মাইনাস x স্কোয়ার মাইনাস মাইনাস 3x y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার 4x স্কোয়ার y প্লাস 3y স্কোয়ার x to the power 4 plus xy square plus 2x square y plus xz minus y square তো মাইনাস মাইনাসে প্লাস x স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস 3xy স্কোয়ার মাইনাস আর প্লাসে মাইনাস 4x স্কোয়ার y মাইনাস আর প্লাসে মাইনাস 3y স্কোয়ার x to the power 4 আর কোথাও নেই তো x to the power 4 xy স্কোয়ার প্লাস 3xy স্কোয়ার তাহলে 3 আর 1 4 প্লাস 4xy স্কোয়ার এরপরে 2x স্কোয়ার y আর এখানে মাইনাস 4x স্কোয়ার y তাহলে মাইনাস 2x স্কোয়ার y প্লাস xz আর xz নেই তাহলে প্লাস xz মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস 3y স্কোয়ার তাহলে মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস তাহলে 4y স্কোয়ার এরপরে প্লাস এক্স স্কোয়ার তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে অনুশীলনী 4.3 1 নাম্বার 5x প্লাস 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি তো x এর সহগ 5 তো একের খ 5 5x প্লাস 3y x এর সহগ কত 5 5x প্লাস 3y এই রাশিতে x এর সহগ 5 তো একের ঘ 5 2 নাম্বার x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি তো x এর 3 গুণ y এর দ্বিগুণ 2 এর খ x এর 3 গুণ 3x আর y এর 2 গুণ প্লাস 2y 3 নাম্বার 7x কিউব ইন্টু x স্কোয়ার এ x এর সূচক নিচের কোনটি তো 3 এর খ 5x কিউব গুণন x স্কোয়ার এ x এর সূচক 4 নাম্বার নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে গ 3x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার তো এখানে সদৃশ পদ এখানেও x স্কোয়ার এখানেও x স্কোয়ার 5 নাম্বার m স্কোয়ার মাইনাস 7 রাশিতে m ইকুয়াল মাইনাস 6 হলে রাশিটির মান কত তাহলে m স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল m এর মান কত m যদি মাইনাস 6 হয় তাহলে মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস 7 তো ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস 6 6
36 মাইনাস 7, তো 36 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 29। তাহলে 29 আমাদের কোথায়? ঘ। তাহলে 5-এর উত্তর ঘ, 29। এরপরে 6 নাম্বার, a মাইনাস b থেকে b মাইনাস a বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 2a মাইনাস 2b, 6 ক 2a মাইনাস 2b। a মাইনাস b থেকে মাইনাস b মাইনাস a বিয়োগ ইকুয়াল a মাইনাস b মাইনাস b মাইনাস আর মাইনাস a প্লাস। তাহলে a আর a 2a, b আর b মাইনাস b প্লাস মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস, তাহলে মাইনাস 2b। তাহলে 2a মাইনাস b, 2a মাইনাস b। 7 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 রাশি তিনটির যোগফল কত? এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তা 1 1 2, তাহলে প্লাস 2x স্কোয়ার, আর এই মাইনাস 2x স্কোয়ার আমরা এখানে লিখলাম মাইনাস 2x স্কোয়ার। তো এইটা আর এটা যদি আমরা কাটাকাটি করি, 4 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? তো 7-এর উত্তর খ 2। 8 নাম্বার, 5x টু দি পাওয়ার 4 রাশিটিতে x এর ঘাত 4, দুইটি পদ আছে। 3 নাম্বার, x টু দি পাওয়ার 4 এর সহগ 5। তো নিচের কোনটি সঠিক? তো নিচের সঠিক হলো 1 আর 3। তাহলে 8-এর উত্তর খ 1 ও 1 ও 3। 9 নাম্বার, x ও y চলকদ্বয়ের 1 নাম্বার যোগফল x প্লাস y গুণফল xy বর্গের সমষ্টি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তো চলকদ্বয়ের যোগফল 1 আর 2, তো 1 আর 2 সঠিক। তাহলে আমাদের উত্তর ক 1 ও 2। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশির আলোকে 10 থেকে 11 নং প্রশ্নের উত্তর দাও। 10 নম্বর, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল 3 হলে প্রথম রাশির মান কত? তাহলে প্রথম আমাদের রাশি কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর মান কত? 2 মাইনাস ওয়াই এর মান আমাদের কত? মাইনাস 3। 4 মাইনাস, তো 3 3 9, মাইনাস মাইনাসে প্লাস, তো 4 মাইনাস 9 ইকুয়াল মাইনাস 5। আমাদের উত্তর খ মাইনাস 5। 11 নাম্বার, রাশি তিনটির যোগফল কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই হলো তিনটি রাশির যোগফল। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা কেটে দিব। তো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল কি 0। তাহলে আমাদের 11 নম্বর উত্তর হবে ক 0। এরপরে 12 নাম্বার, 1 নাম্বার 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। 2 নাম্বার হলো 4a কিউব রাশিতে a এর সূচক 3। 3 নাম্বার, 3x প্লাস 4 রাশিতে x এর সহগ 3। উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? উপরের তথ্যের ভিত্তিতে নিচের 2 ও 3 সঠিক। তাহলে আমাদের উত্তর গ 2 ও 3। 13 নম্বর, 5ax স্কোয়ার
মাইনাস 7x² এ পদ দুইটি সদৃশ। তো এই পদ দুটি সদৃশ নয়, 5ax² আর এখানে মাইনাস 7x² এ 5ax² মাইনাস 7x² এ পদ দুইটি সদৃশ। তো এই পদ দুটি সদৃশ কথাটি ঠিক। একটা ax², তো এটাকে আগে লেখা আছে, আবার এই পদে x² আগে লেখা আছে, তো কিন্তু পদ দুইটি সদৃশ। 3x² প্লাস 2x ডিভিশন y মাইনাস 5x বীজগণিতীয় রাশিটিতে 4টি পদ আছে। তো এখানে 3টি পদ আছে। a ইকুয়াল টু b ইকুয়াল 3 হলে 4a মাইনাস b এর মান হবে 5। 4a মাইনাস b এর মান হবে a ইকুয়াল মান 2 হলে 4 দুগুণে 8 মাইনাস b এর মান 3। তো 8 মাইনাস 3 ইকুয়াল 5, এটা ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে 1 ও 3। 13, 1 ও 3 খ নাম্বার 1 ও 3। 14 নাম্বার 9x², 8x², 5y² তিনটি বীজগাণিতীয় রাশি, তাহলে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল। তাহলে সাংখ্যিক সহগ এখানে 9x², 8x², 5y²। সাংখ্যিক সহগ 5, 8, 9, তাহলে এর যোগফল 8 5 13, 13 আর 9 22, তাহলে এর যোগফল সাংখ্যিক সহগের যোগফল হবে 22। তাহলে আমাদের উত্তর একের খ। 22। 2 নাম্বার, প্রথম দুইটি রাশির গুণফলের ঘাতের সূচক কত? গুণফলের ঘাতের সূচক, তাহলে 8 নং, এই দুইটি রাশির গুণফলের ঘাতের সূচক 8 নং 72 x⁴, ঘাতের সূচক 4। তাহলে 2 এর উত্তর গ 4। এরপরে 15 নম্বর, x² প্লাস y² প্লাস z², x² মাইনাস y² প্লাস z² মাইনাস x² প্লাস y² মাইনাস z² তিনটি বীজগণিতীয় রাশি। এই তথ্যের ভিত্তিতে নিচের 1 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার, প্রথম দুটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে? প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে? তাহলে প্রথম দুই রাশির বিয়োগ করতে হবে। x² প্লাস y² প্লাস z² মাইনাস x² মাইনাস y² প্লাস z²। x² প্লাস y² প্লাস z² মাইনাস x² প্লাস y² মাইনাস z²। তো x² প্লাস মাইনাসে কাটা, প্লাস প্লাস 2y² প্লাস z² আর মাইনাস z² কাটা, যোগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে, তাহলে তৃতীয় রাশি, এখন যদি আমরা এই বিয়োগফলের সাথে তৃতীয় রাশিটাকে যোগ করে দেই, যোগ তৃতীয় রাশি কত? মাইনাস x² প্লাস y² মাইনাস z²। তাহলে 2y² প্লাস মাইনাসে মাইনাস x² প্লাস y² মাইনাস z²। তাহলে 2y² প্লাস y² 3y² মাইনাস x² আর মাইনাস z²। তাহলে এটাকে যদি এখন আমরা সাজিয়ে লিখি, মাইনাস x² xyz হিসেবে প্লাস 3y² মাইনাস z²। তাহলে আমাদের উত্তর হবে কত? উত্তর হবে ক, মাইনাস x² প্লাস 3y² মাইনাস z²। একের ক। 2 নাম্বার, দ্বিতীয় রাশির y এর সহগ কত? তো দ্বিতীয় রাশির y এর সহগ, তো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি,
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই ওয়াই এর সহগ কত? এর সামনে কি আছে? 1 আছে, তাহলে -1। তাহলে 2 এর উত্তর খ -1। 3 নাম্বার, রাশি তিনটির যোগফল কত? তো এই তিনটি রাশিটাকে যদি আবার আমরা যোগ করি তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এখানে প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার আমরা কেটে দিব। এখানে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার, এখানে মাইনাস জেড স্কোয়ার আমরা কেটে দেব। তাহলে আমাদের থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমাদের উত্তর গ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরপরে 4 নাম্বার, প্রথম দুটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশির বিয়োগ করলে বিয়োগফল নিচের কোনটি হবে? তাহলে প্রথম দুটি রাশির যোগফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রথম রাশি, তাহলে যোগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকাটি জেড স্কোয়ার আর জেড স্কোয়ার প্লাস 2 জেড স্কোয়ার। তাহলে এখান থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে তাহলে বিয়োগ তৃতীয় রাশি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল 2x স্কোয়ার প্লাস 2 জেড স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস জেড স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার আর এক্স স্কোয়ার তাহলে হবে আমাদের কত? 3x স্কোয়ার। 2z স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার আমাদের হবে কত? 3z স্কোয়ার। আর এখানে এরপরে যোগ করো 16 থেকে 25। 16 নম্বর, 3a প্লাস 4b প্লাস a প্লাস 3b, এটা হলো যোগ করো, সেই যোগ করার চিহ্ন। তো আমরা এটা একবারে করে দিয়েছি। তো এখানে 3a এখানে a, তাহলে 3a আর a 4a, 4b আর 3b প্লাস 7b, এটাই আমাদের অ্যান্সার। 17 নম্বর, 2a প্লাস 3b প্লাস 3a প্লাস 5b প্লাস 5a প্লাস 6b, 2a প্লাস 3b প্লাস 3a প্লাস 5b প্লাস 5a প্লাস 6b। তো এটা আমরা এইভাবেও করতে পারি, তো বোঝার সাথে আমরা এটাকে তো আমরা এ এ বি বি এক জায়গায় করব। 2a 3a 5a, তাহলে 5 আর 3 8 আর 2 10, 10a প্লাস 3b 5b 5 আর 3 8 আর 6, তাহলে 8 6 14 প্লাস 14b। তো 10a প্লাস 14b, এটাই আমাদের অ্যান্সার। এরপরে 18 নম্বর, 4a মাইনাস 3b প্লাস মাইনাস 3a প্লাস b প্লাস 2a প্লাস 3b, 4a মাইনাস 3b প্লাস আর এই মাইনাসে প্লাস আর এই মাইনাসে মাইনাস 3a প্লাস প্লাসে প্লাস, তো 2a প্লাস 3b, তো 4a আর এখানে মাইনাস 3a, তো 4 থেকে 3 বিয়োগ করলে আমাদের হয় a আর এখানে 2a, তো 2a আর a 3a,
অথবা 4 আর 2 এ 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3। তাহলে 3a, এখানে -3b, এখানে +3b, তো মাইনাস আর প্লাসে আমরা কেটে দেব, আমাদের থাকবে শুধু b। তো প্লাস b, এটা আমাদের অ্যান্সার। 19 নম্বর, 7x প্লাস 5y প্লাস 2z 3x minus 6y plus 7z plus minus 9x plus 4y plus z, 7x plus 5y plus 2z plus 3x plus আর এ মাইনাসে মাইনাস 6y প্লাস আর প্লাসে প্লাস, তাহলে 7z প্লাস মাইনাসে মাইনাস 9x প্লাস 4y প্লাস প্লাসে প্লাস z। তো এখানে 7x, এখানে 3x, তো 7 আর 3 10, আর এখানে 9x, তো 10 থেকে 9 বিয়োগ করলে শুধু x, 5y আর এখানে 4y, তো 5 আর 4 9, 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 3y প্লাস 3y। তো এটা আমরা আরেকটা লাইন এখানে করে দিতে পারি, বিয়োগ করে দেখাতে পারি যে 10 থেকে 9 বিয়োগ বা 9 থেকে 6 বিয়োগ। তো যোগ বিয়োগের এই বিষয়টা যদি আমরা সহজে এটা বুঝতে পারি, তাহলে আমরা এটা এভাবেই করে দিব। আর যদি আমাদের একটু বুঝতে কঠিন মনে হয়, তাহলে আমরা এখানে একটা লাইন করে নিব। তো এরপরে z 2z আর এখানে 7z, তাহলে 7 আর 2 এ 9, আর এই যে z, তাহলে 9 আর 1 এ 10, প্লাস 10z, এটাই আমাদের অ্যান্সার। এরপরে 20 নাম্বার, x স্কোয়ার প্লাস xy প্লাস z প্লাস 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z প্লাস 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। তো এখানে একটা বিষয়, আমরা জেড লেখার সময় সবসময় ছোট হাতের জেডটা লিখব, কারণ ছোট হাতের জেডটা যদি আমরা না লিখি, তাহলে এটা আমাদের 2 এর মতো হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের অঙ্ক কিন্তু ভুল হবে। তো এই বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকব, এই জেডটাকে আমরা অবশ্যই ছোট হাতের জেড লিখব। ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস xy প্লাস জেড প্লাস 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z প্লাস 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। তো এখানে x স্কোয়ার আর এখানে 3x স্কোয়ার, তার 3 আর 1 এ 4, আর এখানে হচ্ছে 2, তার 4 আর 2 এ 6x স্কোয়ার। এরপরে xy, তো এখানে xy, এখানে মাইনাস 2xy, আর এখানে 7xy, তো 7xy আর xy আর 1xy, তার 7 আর 1 এ 8, 8 থেকে 2 বিয়োগ করলে আমাদের হবে মাইনাস 6xy। এরপরে z, তো এখানে z, এখানে 3z, তাহলে 3 আর 1 এ 4, 4 থেকে আমাদের কত বিয়োগ? 2 বিয়োগ, 4 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 2z ইকুয়াল। তো এখানে যদি আমরা 2টাকে কমন নেই 2, তাহলে এখানে হবে 3 দুগুণে 6x স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 3xy মাইনাস z। তো এটাই আমাদের অ্যান্সার। যদি আমরা এটাকে আরেকটা লাইন এটা এভাবে করে দেই, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে। এরপরে 21 নম্বর, 4p স্কোয়ার মাইনাস প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার স্কোয়ার প্লাস 3r স্কোয়ার প্লাস 8q স্কোয়ার
মাইনাস 7 পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, 4 পি স্কোয়ার 7 কিউ স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার 3 আর স্কোয়ার প্লাস 8 কিউ স্কোয়ার মাইনাস 7 পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো 4 পি স্কোয়ার এখানে প্লাস পি স্কোয়ার, তা 4 আর 1 5, 5 আর এখানে মাইনাস 7 পি স্কোয়ার। তো 5 থেকে 7 বিয়োগ, তাহলে মাইনাস 2 পি স্কোয়ার 7 কিউ স্কোয়ার এখানে প্লাস 8 কিউ স্কোয়ার। তো 7 আর 8, 8 সাথে 15, 15 কিউ স্কোয়ার। 4 আর স্কোয়ার এখানে 3 আর স্কোয়ার, তো 4 আর 3 7, 7 থেকে 1 বিয়োগ প্লাস 6 আর স্কোয়ার। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 22 নাম্বার 3a প্লাস 2b প্লাস 2b মাইনাস 6c প্লাস মাইনাস 5b প্লাস 4a প্লাস 3c প্লাস 8b মাইনাস 6a প্লাস 4c, 3a প্লাস 2b মাইনাস 6c প্লাস আর এ মাইনাসে মাইনাস 5b প্লাস 4a প্লাস 3c প্লাস 8b মাইনাস 6a প্লাস 4c। তো 3a প্লাস 4a 4 আর 3 7 মাইনাস 6a, তো 7 থেকে 6 বিয়োগ করলে প্লাস a। এরপরে b 2b আর এখানে প্লাস 8b, প্লাস 8b প্লাস 2b, 8 আর 2 10, তো 10 থেকে 5 বিয়োগ তাহলে প্লাস 5b। এরপরে c, তো এখানে মাইনাস 6c, তো প্লাস কোথায় আছে আমরা দেখি, এখানে 3c এখানে 4c, তাহলে 4 আর 3 7, 7 থেকে 6 বিয়োগ তাহলে প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 23 নাম্বার 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5 প্লাস মাইনাস x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3 প্লাস মাইনাস x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো 2x কিউব এখানে মাইনাস x কিউব এখানে মাইনাস x কিউব, তো এইখানে আমরা আরেকটা লাইন করে দিব, 2x কিউব মাইনাস আর মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস, মাইনাস 2x কিউব। এরপরে 9x স্কোয়ার এখানে প্লাস 7x স্কোয়ার আর এখানে 2x স্কোয়ার, তো মাইনাস 9x স্কোয়ার প্লাস 7 আর 2 9 প্লাস 9x স্কোয়ার। এরপরে 11x প্লাস 11x এখানে মাইনাস 8x আর এখানে মাইনাস 4x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস 8 আর 4 12 12x, 5 আর 1 6 আর এখানে মাইনাস 3। তো 2x কিউব
প্লাস 2x³ মাইনাস 2x³ কি করব আমরা? কেটে দেব। মাইনাস 9x² আর প্লাস 9x² কি করব? কেটে দেব। প্লাস 11x মাইনাস 12x, তো 12 থেকে 11 বিয়োগ চিহ্ন হবে কি? মাইনাস এক্স। তো 6 থেকে 3 বিয়োগ করলে প্লাস 3। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 24 নাম্বার 5ax প্লাস 3by মাইনাস 14cz প্লাস মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz প্লাস 3ax প্লাস 6by মাইনাস 8cz। 5ax প্লাস 3by মাইনাস 14cz প্লাস আর মাইনাসে মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz প্লাস 3ax প্লাস 6by মাইনাস 8cz। তো 5ax এখানে প্লাস 3ax, তো 5 আর 3 8, 8ax আর এখানে মাইনাস 7ax। তো 3by এখানে প্লাস 6by, তাহলে 6 আর 3 9by আর এখানে মাইনাস 11by। এখানে মাইনাস 14cz, এখানে মাইনাস 9cz, তাহলে এখানে 14, এখানে 9, এখানে 8, তার তিনটায় আমরা কি করব? যোগ করব, কিন্তু চিহ্ন হবে কি? মাইনাস। তাহলে 14 আর 9 23, 23 আর 8 31, তাহলে মাইনাস 31cz ইকুয়াল 8 থেকে 7 বিয়োগ করলে ax, 11 থেকে 9 বিয়োগ করলে মাইনাস 2by আর মাইনাস 31cz, এটা আমাদের অ্যান্সার। এরপরে 25 নাম্বার x² মাইনাস 5x প্লাস 6 প্লাস x² প্লাস 3x মাইনাস 2 প্লাস মাইনাস x² প্লাস x প্লাস 1 প্লাস মাইনাস x² প্লাস 6x মাইনাস 5, x² মাইনাস 5x প্লাস 6, তো এগুলো যা চিহ্ন আছে তাই হবে, প্লাস x² প্লাস 3x মাইনাস 2। তো এই প্লাস আর মাইনাসে মাইনাস x² প্লাস x প্লাস 1 প্লাস আর মাইনাসে মাইনাস x² প্লাস 6x মাইনাস 5। তো এখানে প্লাস x², এখানে মাইনাস x², তো প্লাস আর মাইনাসে কি করব? কেটে দেব। আবার এখানে প্লাস x², এখানে মাইনাস x², তো এটাও আমরা কেটে দেব। এখানে মাইনাস 5x আর এখানে প্লাস 3x, এখানে প্লাস x, এখানে প্লাস 6x, তাহলে 6 আর 1 7, 7 আর 3 10, তাহলে এটা আগে লিখব 10x মাইনাস 5x। তো এখানে 6 আর এখানে 1, তো 6 আর 1 7 প্লাস 7, এখানে মাইনাস 2, এখানে মাইনাস 5, তো 5 আর 2 7 মাইনাস 7। তো প্লাস মাইনাসে আমরাও কেটে দিব। তো 10 থেকে 5 বিয়োগ করলে শুধু কি হবে? অ্যান্সার 5x। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 26 নাম্বার, যদি a² ইকুয়াল x² প্লাস y² মাইনাস z² b² ইকুয়াল y² প্লাস z² মাইনাস x², c² ইকুয়াল
এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা লিখব দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো লেফট হ্যান্ড সাইড স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কি প্রমাণ করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এইটা সমান ওইটা প্রমাণ করতে হবে আমাদের। তো লেফট হ্যান্ড সাইড, তো এ স্কোয়ারের মান আমরা এখন বসে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা লিখে দিতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার ও সি স্কোয়ারের মান বসিয়ে পাই ইকুয়াল, তো ব্র্যাকেটটা আমরা এখন তুলে দিব এক্স স্কোয়ার প্লাস, তো এক্স স্কোয়ারগুলো আমরা এক জায়গায় নিব আর এই মাইনাস এক্স স্কোয়ার, এরপরে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এইখানে প্লাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, তো অঙ্কের ধারাটা আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের কি হবে, কাটাকাটি হবে। আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি অথবা যোগ করে বিয়োগ করতে পারি। তো এখন প্লাস আর মাইনাসে আমরা কি করব, কেটে দিব। এই প্লাস আর মাইনাসে কেটে দিব, এই প্লাস আর মাইনাসে আমরা কেটে দিব। তাহলে আমাদের কি থাকলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো দেখাও যে বা প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। এখানে আমরা লিখতে পারি প্রমাণিত বা প্রুফড, অথবা আমরা এভাবেও লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। এরপরে 27 নাম্বার, যদি এক্স ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c ওয়াই ইকুয়াল b মাইনাস 3a মাইনাস 4c জেড ইকুয়াল c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। তাহলে দেওয়া আছে এক্স ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c, y ইকুয়াল b মাইনাস 3a মাইনাস 4c, z ইকুয়াল c মাইনাস 2b প্লাস a। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এর মান আমাদের দেওয়া আছে সেটা লিখব 5a প্লাস 7b প্লাস 9c প্লাস ওয়াই এর মান b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস a। তো ব্র্যাকেটে আমরা লিখে দেব এক্স ওয়াই ও জেড এর মান বসিয়ে পাই এক্স ওয়াই
ও জেড এর মান বসিয়ে, তো ব্র্যাকেটটা আমরা এখন তুলে দেব। 6a মাইনাস 3a মাইনাস 3a প্লাস 7b প্লাস b প্লাস 8b প্লাস 8b আর মাইনাস 2b এরপরে প্লাস 9c প্লাস c, তো 9 আর 1 10 প্লাস 10c আর মাইনাস 4c। এখন 6 থেকে 3 বিয়োগ করলে 3a প্লাস 8 থেকে 2 বিয়োগ করলে 6b, 10 থেকে 4 বিয়োগ করলে প্লাস 6c। তো এখন যদি এখানে আমরা 3টাকে কমন নেই, 3 কমন নিলে এর ভিতরে কি থাকবে? শুধু a থাকবে। আর 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে কত হবে? 2। 3 দুগুণে 6, তাহলে 2b প্লাস এখানেও তাই 2c। এখানে 2b হবে, এখানে c আছে, তাহলে 2c হবে। সুতরাং x প্লাস ওয়াই প্লাস জেড আমাদের দেখাতে বলা হয়েছে। x প্লাস ওয়াই প্লাস জেড দেখাও যে ইকুয়াল 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এরপরে বিয়োগ করো 28 থেকে 35। 3a প্লাস 2b প্লাস c মাইনাস 5a প্লাস 4b মাইনাস 2c। 3a প্লাস 2b প্লাস c মাইনাস 5a মাইনাস 4b, তো মাইনাস আর এ মাইনাসে কি হবে? প্লাস। এই মাইনাস আর এ মাইনাসে প্লাস 2c। তো এখানে প্লাস 3a, এখানে মাইনাস 5a, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে মাইনাস 2a। এরপরে b, এখানে প্লাস 2b, এখানে মাইনাস 4b, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 2b। তো এখানে c আর এখানে 2c, তো 2 আর 1 3 প্লাস 3c। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 29 নাম্বার, 3ab প্লাস 6bc মাইনাস 2ca মাইনাস 2ab মাইনাস 4bc প্লাস 8ca। 3ab প্লাস 6bc মাইনাস 2ca মাইনাস 2ab প্লাস 4bc মাইনাস আর মাইনাসে প্লাস, তো মাইনাস আর প্লাসে মাইনাস 8ca। 3ab আর মাইনাস 2ab, তো 3 থেকে 2 বিয়োগ করলে ab। 6bc প্লাস 4bc, তাহলে 6 আর 4 10 10bc মাইনাস 2ca আর মাইনাস 8ca, তো 8 আর দিয়ে 10 চিহ্ন হবে মাইনাস 10ca। এটা আমাদের অ্যান্সার। এরপরে 30 নাম্বার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস সি স্কোয়ার। তো এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তো 1 1 2 2 স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, তো এই প্লাস আর মাইনাসটাকে আমরা কেটে দিব। তো প্লাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস 2 সি স্কোয়ার। তো এটা আমাদের অ্যান্সার। এরপরে 31 নাম্বার, 4ax প্লাস 5by প্লাস 6gz মাইনাস 6by প্লাস 3ax প্লাস 9cz ইকুয়াল
4ax plus 5by plus 6cz minus 6by minus 3ax minus 9cz। তো প্লাস 4ax মাইনাস 3ax, তো 4 থেকে 3 বিয়োগ করলে শুধু ax। তো 5by মাইনাস 6by, তো 6 থেকে 5 বিয়োগ করলে মাইনাস by। 6cz আর মাইনাস 9cz, তো 9 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 3cz। এটা আমাদের অ্যান্সার। এরপরে 32 নাম্বার, 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18 মাইনাস 5x প্লাস 9 প্লাস 8x স্কোয়ার। 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18 মাইনাস 5x মাইনাস 9 মাইনাস 8x স্কোয়ার। তো 7x স্কোয়ার আর এখানে 8x স্কোয়ার, তো 8 থেকে 7 বিয়োগ করলে মাইনাস x স্কোয়ার। তো এখানে 9x, এখানে 5x, তো 9 থেকে 5 বিয়োগ করলে প্লাস 4x। তো এখানে 18, এখানে 9, তো 18 থেকে 9 বিয়োগ করলে প্লাস 9। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 33 নাম্বার, 3x কিউব y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 7xy প্লাস 2 মাইনাস মাইনাস x কিউব y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস 5xy প্লাস 2। 3x কিউব y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 7xy প্লাস 2। তো মাইনাস আর মাইনাসে প্লাস x কিউব y স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 5xy মাইনাস আর প্লাসে মাইনাস 2। তো 3x কিউব y স্কোয়ার আর এখানে x কিউব y স্কোয়ার, তাহলে 3 আর 1 4, 4x কিউব y স্কোয়ার। এরপরে 5x স্কোয়ার y স্কোয়ার আর এখানে মাইনাস x স্কোয়ার y স্কোয়ার, তো 5 আর 1 6, চিহ্ন হবে মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার। এরপরে 7xy আর এখানে মাইনাস 5xy, তো 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে তো প্লাস xy। এখানে প্লাস 2, এখানে মাইনাস 2, তো প্লাস 2 আর মাইনাস 2 আমরা কি করব, কেটে দেব। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 34 নাম্বার, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস z মাইনাস 2y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস z মাইনাস মাইনাসে প্লাস 2y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস z। 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে x স্কোয়ার। 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তো 3 আর 2 5, 5y স্কোয়ার। তো প্লাস z আর প্লাস z প্লাস 2z, এটা আমাদের অ্যান্সার। এরপরে 35 নাম্বার, x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 4 মাইনাস x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 4 মাইনাস x কিউব মাইনাস আর মাইনাসে প্লাস 2x স্কোয়ার মাইনাস আর প্লাসে মাইনাস 2x মাইনাস আর প্লাসে মাইনাস 3। তো x টু দি পাওয়ার 4 আর নেই, তো
x টু দি পাওয়ার 4, এরপরে প্লাস 2x কিউব আর মাইনাস x কিউব, তো 2 থেকে 1 বিয়োগ করলে প্লাস x কিউব, এরপরে x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, তো প্লাস 2 আর 1 3, 3x স্কোয়ার, এরপরে x 2x, তো 2x আর নেই, তো মাইনাস 2x, তো এখানে 4, এখানে 3, তো 4 থেকে 3 বিয়োগ করলে প্লাস 1, তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে 36 নাম্বার, যদি a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে দেওয়া আছে a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি প্রমাণ করতে হবে? এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি। তো এখন এগুলোর মান আমরা বসিয়ে দিব। এর মান কত? এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস বির মান কত? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সির মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে লিখে দিব এ বি ও সি এর মান বসিয়ে, এ বি ও সি এর মান বসিয়ে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। তো মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার আমরা কেটে দিব। তো প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার আমরা কি করব? কেটে দেব। তাহলে আমাদের কি হলো? জেড স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার, এক আর একে 2 ইকুয়াল টু জেড স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে 37 নাম্বার, এক্স ইকুয়াল এ প্লাস বি, ওয়াই ইকুয়াল বি প্লাস সি, জেড ইকুয়াল সি প্লাস এ হয়, তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 2a। তো একই অঙ্ক, শুধু পেঁচিয়ে দেওয়া আছে এক্স ইকুয়াল এ প্লাস বি, ওয়াই ইকুয়াল বি প্লাস সি, জেড ইকুয়াল সি প্লাস এ। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এক্স এর মান এ প্লাস বি, ওয়াই এর মান বি প্লাস সি, জেড এর মান সি প্লাস এ। এখানে আমরা লিখে দিব এক্স ওয়াই ও জেড এর মান বসিয়ে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস সি প্লাস এ। তো প্লাস বি আর মাইনাস বি মাইনাস সি আর প্লাস সি আমরা কি করব? কেটে দেব। তো এ আর এ 2a, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে 38 নাম্বার, যদি এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, ওয়াই ইকুয়াল এ মাইনাস বি মাইনাস সি, জেড ইকুয়াল বি মাইনাস সি প্লাস এ হয়, তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস 3b প্লাস সি। তো একই অঙ্ক, শুধু একটু বড় করে দেওয়া আছে এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, ওয়াই ইকুয়াল
a minus b minus c z equal b minus c plus a। তাহলে লেফট হ্যান্ড সাইড, তো আমাদের প্রমাণ করতে হবে x minus y plus z equal a plus 3b plus c। তো x minus y plus z equal x এর মান আমাদের কত, a plus b plus c minus a minus y এর মান আমাদের কত, a minus b minus c প্লাস আছে প্লাস দিব, z এর মান আমাদের কত, b minus c plus a plus b plus c minus a, তো মাইনাস আর মাইনাসে প্লাস b মাইনাস মাইনাসে প্লাস c প্লাস b মাইনাস c প্লাস a। এখানে লিখে দিব x y ও z এর মান বসিয়ে x y ও z এর মান বসিয়ে, তো এখন তো প্লাস এ আর মাইনাসে কেটে দিব, প্লাস বি আর প্লাস বি, তাহলে 3b। তো এখানে এ তো এখানে প্লাস বি, এখানে প্লাস বি, এখানে প্লাস বি, তাহলে প্লাস 3b। তো এখানে প্লাস সি, এখানে প্লাস সি আর এখানে মাইনাস সি, তো প্লাস আর এই মাইনাসে আমরা কি করব, কেটে দেব, শুধু আমাদের কি থাকলো সি। তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এটা সমান a প্লাস 3b প্লাস সি, তো এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। এখন আমরা এখানে প্রুফ লিখতে পারি, অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। এরপরে 39 নাম্বার, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি হলে ক বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত, খ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ করো, গ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করো। 39-এর ক বি স্কোয়ারের সাংখ্যিক সহগ, তো এই বি স্কোয়ারের সাংখ্যিক সহগ এর সামনে কি আছে, 1 আছে, 1। খ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ, স্কোয়ার এর দ্বিগুণের সাথে সি স্কোয়ার এর 3 গুণ যোগ ইকুয়াল স্কোয়ারের দ্বিগুণ, তাহলে 2 স্কোয়ার এর সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ, তাহলে যোগ 3 সি স্কোয়ার। এরপরে গ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ যোগ করে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ, এ স্কোয়ারের 3 গুণ 3 স্কোয়ার, 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ, তাহলে বিয়োগ 2 বি স্কোয়ার বিয়োগ করে বিয়োগফলের সাথে এর সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ, তাহলে যোগ 4 সি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 40 নাম্বার, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে ক 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত, খ 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে, বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো। গ 3x - 2y + 5z দ্বারা কি বোঝায়, y ও z এর সাংখ্যিক সহগ কত, x y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। তাহলে ক 3টি খাতা ও 2টি কলমের মোট দাম, এখানে লিখে নেব, একটি করে খাতা কলম ও পেন্সিলের দাম যথাক্রমে x y ও z টাকা, অতএব 3টি খাতা ও 2টি কলমের মোট দাম সমান, একটি খাতার দাম x টাকা, তাহলে 3টি খাতার দাম 3x টাকা, তাহলে মোট দাম 3x প্লাস 2টি কলম, তাহলে কলম হচ্ছে y, তাহলে প্লাস 2x টাকা। খ নাম্বার 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে
কত হবে তা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে লিখে নিব, ক হতে পাই খাতা কলম ও পেন্সিলের দাম যথাক্রমে। তো এখানে আমরা ক হতে পাই এটা লিখতেও পারি অথবা নাও লিখতে পারি, যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা। তো একটি করে খাতা কলম ও পেন্সিলের দাম যথাক্রমে x y ও z টাকা হলে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের বিয়োগফলের বীজগণিতীয় রাশি ইকুয়াল, তো 5টি খাতা 5x ও 8টি পেন্সিলের মোট দাম, তাহলে 5টি খাতা ও 8টি পেন্সিলের কি হবে, যোগ হবে। তাহলে 5x প্লাস 8টি পেন্সিল, তাহলে 8z পেন্সিলের আমাদের z এই দাম থেকে 10টি কলমের দাম বিয়োগফলের বীজগণিতীয় রাশি। তো কলম আমাদের y, তাহলে 10y মাইনাস 10y, এটাই আমাদের অ্যান্সার। তো এগুলো আমরা ব্র্যাকেটে দিয়ে দিব, এই মোট দাম থেকে 10টি কলমের দাম বিয়োগ, এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিব। এরপরে গ নাম্বার 3x মাইনাস 2y প্লাস 5z দ্বারা কি বোঝায়? 3x মাইনাস 2y প্লাস 5z দ্বারা, তো এখানে লিখে দিব একটি করে খাতা কলম ও পেন্সিলের দাম যথাক্রমে, একটি করে খাতা কলম ও পেন্সিলের দাম যথাক্রমে x y ও z টাকা হলে, একটি করে খাতা কলম ও পেন্সিলের দাম যথাক্রমে x y ও z টাকা হলে 3x মাইনাস 2y প্লাস 5z দ্বারা 3x, তাহলে 3টি কলমের দাম থেকে 2টি খাতার দাম বিয়োগ 3টি খাতার দাম থেকে 2টি কলমের দামের বিয়োগ ফলের সাথে কয়টি, 5টি পেন্সিল যোগ, 5টি পেন্সিল যোগ বোঝায়। এখন y ও z এর সাংখ্যিক সহগ, y ও z এর সাংখ্যিক সহগ হলো y এর সাংখ্যিক সহগ -2 ও z এর সহগ +5, -2 ও +5। এরপরে x y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল, x y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল সমান 2, তাহলে 3 দুগুণে 6 আর 5, 5 6 30, 2 এর সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে -30 ইন্টু -2 ইন্টু 5 ইকুয়াল 3 আর 2 6, তো -6 আর 5, তাহলে -30। এরপরে আমরা 41 নম্বরে যাব, 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 8xy, y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy তিনটি বীজগণিতীয় রাশি হলে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি? xy এবং 3y স্কোয়ার। খ নাম্বার রাশি তিনটি যোগ করো, যোগফলের xy এর সহগ কত? তো রাশি তিনটির যোগফল সমান 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 8x y প্লাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy, 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস
8xy প্লাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy প্লাস 5x স্কোয়ার আর এখানে x স্কোয়ার। তো এখানে প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার আমরা কেটে দিব। আমাদের এখানে 5x স্কোয়ার, এরপরে প্লাস এক্স ওয়াই আর এখানে 10xy, তো 11xy প্লাস 11xy আর এখানে মাইনাস 8xy। এখানে 3y স্কোয়ার আর এখানে y স্কোয়ার, তা 3 আর একে, তা 3 আর একে 4, 4y স্কোয়ার ইকুয়াল 5x স্কোয়ার প্লাস 11 থেকে 8 বিয়োগ করলে 3xy প্লাস 4y স্কোয়ার। তো রাশি তিনটির যোগফল আমাদের 5x স্কোয়ার প্লাস 3xy প্লাস 4y স্কোয়ার। xy এর সহগ অথবা 4y স্কোয়ার রাশিটির xy এর সহগ কত? 3। এরপরে গ নাম্বার, তো এই তিনটা রাশি সরল করে এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 1। দেওয়া আছে x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 1। অতএব প্রদত্ত রাশি ইকুয়াল 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 8xy মাইনাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy। 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস 8xy মাইনাস y স্কোয়ার মাইনাস আর এ মাইনাসে প্লাস x স্কোয়ার মাইনাস আর প্লাসে মাইনাস 10xy। তো মাইনাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার কেটে দেব, 5x স্কোয়ার, তো প্লাস xy আর 8xy তাহলে 9xy। তো 10 থেকে 9 বিয়োগ করলে আমাদের হবে মাইনাস xy। তো প্লাস 3y স্কোয়ার, এখানে y স্কোয়ার হবে, তো প্লাস 3y স্কোয়ার থেকে y স্কোয়ার বিয়োগ তাহলে প্লাস 2y স্কোয়ার। এখন x ইকুয়াল টু y ইকুয়াল 1 হলে এর মানগুলো আমরা বসিয়ে দিব। 5 ইন্টু x এর মান 2 হোল স্কোয়ার মাইনাস x এর মান 2, y এর মান 1 প্লাস 2 ইন্টু y এর মান 1 হোল স্কোয়ার। x ও y এর মান বসিয়ে এখন 2 দুগুণে 4, তাহলে 4 পাঁচা 20, 2 এককে 2, 1 এককে 1, 2 এককে 2 সমান 20 মাইনাস 2 এককে 2 প্লাস 1 এর ওপর হোল স্কোয়ার তার মানে 1, তাহলে 2 ইন্টু 1, 2 এককে 2, তো 2 আর 2 প্লাস আর মাইনাসে কেটে দিলাম, থাকলো আমাদের কি ইকুয়াল 20। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 42 নাম্বার, x ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার, y ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এবং z ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab হলে ক z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। খ y প্লাস z এবং y মাইনাস z নির্ণয় করো। গ a ইকুয়াল 3 b ইকুয়াল 2 হলে প্রমাণ করো যে x ইকুয়াল y। তো ক z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। দেওয়া আছে x ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার, y ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এবং z ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে z পদগুলোর সাংখ্যিক সহগ যোগফল সমান, তাহলে z স্কোয়ার প্লাস b স্কোয়ার
মাইনাস 2ab, তাহলে a এর সামনে 1 আছে 1 স্কয়ার প্লাস b এর সামনে 1 আছে 1 স্কয়ার মাইনাস 2 ab এর সহগ মাইনাস 2। তো 1 যোগ 1 মাইনাস 2 ইকুয়াল 1 1 2, 2 মাইনাস 2 তো ইকুয়াল 0। এরপরে খ y প্লাস জেড এবং y মাইনাস জেড। খ y প্লাস জেড ইকুয়াল, এখানে লিখে নিব, দেওয়া আছে x ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার, y ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, z ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। অতএব y প্লাস জেড ইকুয়াল, তাহলে y এর মান আমাদের স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই প্লাস, আর জেড এর মান আমাদের y স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো মাইনাস 2ab আর প্লাস 2ab আমরা কেটে দিব। তো এখন আমাদের হবে 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন y মাইনাস জেড ইকুয়াল, তো এটা আবার আমরা মাইনাস করে দেখব, একবার প্লাস একবার মাইনাস। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর মাইনাসে প্লাস 2ab। তো বি স্কোয়ার কাটা, এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা, থাকলো কি 2ab আর 2ab 4ab। তো এরপরে গ নাম্বার দেওয়া আছে x ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার, y ইকুয়াল প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a ইকুয়াল 3 এবং b ইকুয়াল মাইনাস 2। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x ইকুয়াল, x এর মান আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, a এর মান আমাদের 3 প্লাস বি এর মান আমাদের মাইনাস 2। তো মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 3 প্লাস আর মাইনাসে মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 3 থেকে 2 বিয়োগ করলে 1 হোল স্কোয়ার ইকুয়াল 1। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল y, y আমাদের কত, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a এর মান আমাদের 3 প্লাস 2 ইন্টু a এর মান 3 ইন্টু b এর মান আমাদের মাইনাস 2 প্লাস b এর মান আমাদের মাইনাস 2 হোল স্কোয়ার। তো 3 3 9, তো এখানে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, তা এই মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস। 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 12। তাহলে এইখানে তাহলে কি হবে, এই প্লাস আর মাইনাসে কি এখানে মাইনাস হবে না, এই প্লাস আর এই মাইনাসে মাইনাস হবে না, কারণ এই মাইনাস 2 কি অবস্থায় আছে, হোল স্কোয়ার। এইখানে যদি আমরা একটু বুঝি, মাইনাস 2 ইন্টু মাইনাস 2, তো মাইনাস 2 মাইনাস, আর এই মাইনাসে কি প্লাস, 2 আর 2 কত 4, তাহলে কত আমাদের 4। তাহলে 2 দুগুণে 4 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আর এই প্লাসে প্লাস, তাহলে প্লাস 4। এখন 9 আর 4 কত 13, 13 মাইনাস 12 ইকুয়াল 1। অতএব
আমরা লেফট হ্যান্ড সাইডে এক্স এর মান পাইছি কত 1, রাইট হ্যান্ড সাইডে পাইলাম কত 1। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।